মাত্র ১৮ মাস দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা চিকিৎসা বাবদ সরকারি কোষাগার থেকে খরচ করেছেন লাখ লাখ টাকা। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি চিকিৎসা ব্যয় নিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা। হৃদরোগের চিকিৎসার জন্য সরকারি অনুমোদন নিয়ে তিনি ২ দফা থাইল্যান্ড যান এবং সেখানে অস্ত্রোপচার করান। দ্বিতীয় সর্বোচ্চ চিকিৎসা ব্যয় নিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিদেশের চিকিৎসার জন্য তিনি সরকারি কোষাগার থেকে নিয়েছেন ৭৯,৩৮,০০০ টাকা। এরপরে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চিকিৎসা বিল নিয়েছেন ৮,৭০,০০০ টাকা। এরপরে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী নিয়েছেন ৭,১৫,০০০ টাকা। একইভাবে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান নিয়েছেন ৫,৩৯,০০০ টাকা। এছাড়াও ভূমি, শিক্ষা, খাদ্য, পরিকল্পনা ও শিল্প উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার এক উপদেষ্টার চিকিৎসা ব্যয় মিলিয়ে সরকারি কোষাগার থেকে মোট ১৩,৩০,০০০ টাকা চিকিৎসা বাবদ খরচ হয়েছে। চিকিৎসা ব্যয়ের বিষয়ে আ.ফ.ম. খালিদ হোসেন জানিয়েছেন, দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যয় থাকলে বিদেশে যেতে হতো না। তার ভাষায়, বিদেশে চিকিৎসা নিতে যাওয়া কোনো প্রমোদ ভ্রমণ নয়, বরং প্রয়োজনের তাগিদে নেওয়া সিদ্ধান্ত। অন্যদিকে ডক্টর সালেউদ্দিন আহমেদ দাবি করেছেন, তিনি নিয়ম মেনেই সরকারি অনুমোদন নিয়ে বিদেশে চিকিৎসা নিয়েছেন এবং দায়িত্ব পালনে সততার সঙ্গে কাজ করেছেন। তবে এই ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা TIB সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, চিকিৎসার ব্যয় পরিশোধে বিল, ভাউচার ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। যদি এসব ছাড়া অর্থ ছাড় করা হয়ে থাকে তাহলে তা নিয়ম বহির্ভূত এবং বিষয়টি তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা উচিত। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।